গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চালানো হামলার বিরুদ্ধে লাগাতার পাল্টা হামলা চালিয়ে গেছে ইরান। টানা ৩৯ দিনের যুদ্ধে মার্কিন ও ইসরায়েলিদের টনক নাড়িয়ে দিয়েছে তেহরান। যেন হ্যাডম কাকে বলে এবারে যুদ্ধে সেটি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরান। মূলত প্রথমে শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্য নিয়ে ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে সে উদ্দেশ্য সফল করা সম্ভব নয় বুঝতে পেরে ইউরেনিয়াম মজুদের বাহানা দেখিয়ে ইরানের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে শীর্ষ সামরিক কমান্ডার ও জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে ইরানিরা যেন হেরে যাওয়ার জাতি নয়। দিন যত গড়াতে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা আরো তীব্র করতে থাকে তেহরান। আর সেসব হামলার লক্ষ্যবস্তু হয় ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এরপর ইরানি হামলা আরো তীব্র হলে তাতে নতুন লক্ষ্যবস্তু হিসেবে যুক্ত হয় মার্কিন ইসরায়েলি দালাল হিসেবে পরিচিত তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো। যুদ্ধের ধারাবাহিকতায় ইরানের সাথে শুরুতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে গোষ্ঠীটি লাগাতার রকেট ও ড্রোন হামলা চালাতে থাকে। সেই সাথে ইরানকে সমর্থন জানিয়ে তেহরানপন্থী মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে থাকে। শেষে ইরানের শক্তি বৃদ্ধি করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ফলে যুদ্ধে আরো গতি পায় তেহরান। চতুর্মুখী আক্রমণের শিকার হতে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। শেষে জয়লাভ সম্ভব নয় বুঝতে পেরে ট্রাম্প নিজেদের লাভজনক শর্তের কথা উল্লেখ করে ইরানকে আলোচনার টেবিলে বসাতে নানাভাবে চেষ্টা করেন। সেটিও ব্যর্থ হলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর জন্য ডেডলাইনও ঘোষণা করেন। তবে তাতেও তেহরানকে টলাতে না পেরে শেষে আজ ইরানের দাবি মেনে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হন ট্রাম্প। এদিকে যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগে 10 দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাব নিয়ে আলোচনার শুরুর কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতার আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলা মোকাবেলায় তাদের হাত বন্দুকের ট্রিগারে থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়। আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।